বিশাল বড় একটা সারপ্রাইজ দিয়ে এবার কোয়েল এবং নীলুকে ধাঁধা লাগিয়ে দিল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের মন মতন যখন রাই ওদের সকল কথোপকথন রেকর্ড করে ফেলে, ঠিক সেই সময় রাই বলতে থাকে যে ব্যাস এতটুকু প্রমাণ আমার জন্য যথেষ্ট, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আর অনির্বাণের চোখ খুলিয়ে দেওয়ার জন্য। কিন্তু অনির্বাণ, তুমি মোটেও ভেবো না যে এই যাত্রায় আমি তোমার জীবনে আবারও ফিরে আসবো। সেই রাইকে আর তুমি কোনোদিনও পাবে না। এই রাইকে তুমি যখন একবার হারিয়ে ফেলেছো, তুমি নিজের জীবনে সবথেকে বড় ভুলটা করেছো। সেই ভুলটা তুমি কোনোদিনই শুধরানোর যাতে সুযোগ না পাও, সেই ব্যবস্থা এবার আমি করব। কিন্তু কোয়েল, এত সহজে যদি আমি তোমাকে ছেড়ে দিই সেটা কী করে হয়? একটু তো তোমার সাথে মজা নেওয়াই যায়। অন্যদিকে রাই যখন ওয়েটারকে দিয়ে ক্যাপাচিনো অর্ডার করে বলতে থাকে যে সেই ক্যাপাচিনোর মধ্যে যাতে লেখা থাকে সাবধান কোয়েল নীলু, এদিকে এই কথাটা বলে যখন ক্যাপাচিনোটা ওয়েটার কোয়েল এবং নীলুর টেবিলে সার্ভ করে, ঠিক সেই মুহূর্তেই নীলুকে কোয়েল বলতে থাকে যে আচ্ছা নীলু, তুমি কি আসা মাত্রই কোনো কিছু অর্ডার করে ফেলেছো? তাহলে হঠাৎ করে আমাদেরকে ওয়েটার এটা দিয়ে গেল কেন? অন্যদিকে নীলু বলতে থাকে যে তার থেকেও বড় কথা, এখানে সাবধান কেন লেখা আছে ক্যাপাচিনোর মধ্যে বলো তো? তখন কোয়েল বলতে থাকে যে আচ্ছা, আপনাকে এটা কি আনতে বলেছে বলুন, তার কেই বা দিয়ে গেল এই জিনিসটা? তখন ওয়েটার বলতে থাকে যে ওখানে একজন টেবিলে একটা ভদ্রমহিলা বসে ছিল, সে আমাকে বললো যে আপনাকে যাতে এই ক্যাপাচিনোটা দিয়ে যায়, তার জন্যই আসলে দিলাম। অন্যদিকে এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে কিন্তু এখানে সাবধান কেন লেখা আছে? কেউ কি আমাদের সকল কথা শুনে ফেলেছে? নীলু, তুমি বুঝতে পারছো এই মুহূর্তে এসে যদি আমাদের কথোপকথন কেউ শুনে ফেলে বা রেকর্ড করে ফেলে, তাহলে আমরা বিপদে পড়ে যেতে পারি। তখন নীলু বলতে থাকে যে আরে ধুর, তুমি শুধু শুধুই ঘাবড়াচ্ছ, হয়তো বা অন্য কারো উদ্দেশ্যে অর্ডার করেছিল আর সেটা হয়তো বা আমাদের টেবিলে ভুলবশত চলে এসেছে, ওয়েটারকে বলে এটা রিটার্ন করে দাও। অন্যদিকে এই কথা বলা মাত্র ওয়েটার বলতে থাকে যে না না ম্যাডাম, আমাদের অর্ডার নিতে কোনো ভুল হয়নি, সে আপনাদেরকে দিতে বলেছিল, তার জন্য আমি দিলাম। অন্যদিকে এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে এখন আর কোনো কিছুতেই ভয় করে না কোয়েল। আর তার থেকে বড় কথা, তুমি শুধু শুধু কেন ঘাবড়াচ্ছ বলো তো? কারণ প্রধান কাজটা তো হয়ে গিয়েছে, যে রায় দিদিভাই এবং অনি দাদাভাই ডিভোর্সটা হয়ে গিয়েছে। তোমার সেই পথের কাঁটাটা এমনিতেই তোমার কাছ থেকে সরে গিয়েছে। এখন শুধু তুমি জাস্ট চিল করো, এর সঙ্গে তোমার ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আর বাদবাকি যে তথ্য প্রমাণগুলো আছে সেটা বরঞ্চ তুমি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিও, তাতে আর কোনো রকম কোনো ভয় থাকবে না। এখন শুধু তোমাকে গ্লো করবে কী করে সেই ব্যবস্থা করতে হবে, কারণ এঙ্গেজমেন্টের দিন তুমি সব থেকে বেশি প্রিটি লাগে, যাতে তোমাকে তোমার সেই ব্যবস্থাটাই করা উচিত। অন্যদিকে এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে অনির্বাণ ফোন করছে, নীলু এখন আর আমাকে কোনো মতে বসে থাকা যাবে না, ও হয়তো বা আমাকে বাড়িতে এসে না দেখতে পেয়ে এরকম অস্থির অস্থির করছে। অন্যদিকে নীলু বলতে থাকে যে আসলে পুরুষ মানুষের মন বোঝা বড্ড বেশি কষ্টকর, তাই না? এই কিছুদিন আগেও অনির্বাণ দাদাভাই এমন করে চোখে হারাচ্ছিল আমার রায় দিদিভাইকে, যেন বোঝা যাচ্ছিল যে রায় দিদিভাই ছাড়া ওর জগৎটাই অন্ধকার। কিন্তু এখন তো দেখতে পাচ্ছি যে না, সে তোমাকেও চোখে হারাচ্ছে। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে হাজার হোক নতুন নতুন করে আমাকে আবারও ফিরে পেতে চলেছে, তাহলে এর থেকে বেশি আর কী বা হতে পারে স্পেশাল বলো তো? এখন তো অনির্বাণের চোখে আমি নয়নের মণি, তাহলে আমাকে যদি ও টাইম না দেয় তাহলে কাকে দিবে বলো তো? নির্ঘাত আমাকে শপিংয়ের জন্য ফোন করছে, যে আমাকে এঙ্গেজমেন্টেরও শপিং করিয়ে দিবে, তার জন্যই হয়তো বা আমাকে বারবার করে ফোন করছে। আমি যাই বরঞ্চ, ঠিক আছে? অন্যদিকে নীলু বলতে থাকে যে কিন্তু এই জিনিসটা আসলেও ভাবার বিষয় যে এই ক্যাফেতে আমাদের টেবিলের উদ্দেশ্য করে সাবধান লেখা ক্যাপাচিনোটা কেই বা অর্ডার দিয়ে গেল, আর কেনই বা আমাদের কাছে পাঠালো? এর কি কোনো উদ্দেশ্য আছে? তো বন্ধুর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।